তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজ চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। দেখো, আজ করব কুমড়োর শাক। তো কুমড়োর শাকের জন্য দেখো কাঁঠালের বীজ এবং গাঁঠি কচু ছাড়িয়ে নিচ্ছি। তো চলো ছাড়িয়ে নেওয়া যাক। দেখো কাঁঠালের বীজও ছাড়া হয়ে গেছে। এখন দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু ডুমো ডুমো করে ছাড়ানোর চেষ্টা করছি আমি। দেখো আলুগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা দেখতে থাকো। দেখো আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কুমড়ো শাকগুলোও কেটে নিয়েছি। দেখো কুমড়ো শাকের যে ডাঁটার গায়ে যে ছিলকা থাকে ওটাকে ছুলে নিয়েছিলাম। আর দেখো পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম। লঙ্কা চিড়ে দিচ্ছি এখন। আর এখন ওই যেগুলো কেটে রেখেছিলাম কাঁঠালের বীজ এবং কাঠি কচু আলু সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। তো চলো সেদ্ধ করে নেওয়া যাক। এবার দেখো সর্ষে এবং জিরে বেটে নিচ্ছি। চলো, বাটাও কিন্তু আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ সর্ষে জিরে বাটা। এবার দেখো এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো চলো নামিয়ে নেওয়া যাক। এগুলো সেদ্ধ হয়ে গেছে, পুরো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। এবার কিন্তু আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে ফোড়ন। দেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। এবার সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে নিয়েছিলাম। তো এবার দিয়ে দেবো কুমড়োর শাক কটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়তে হবে যাতে গলে যায়। খুব সুন্দর করে নাড়ছি দেখো। তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার দেখো সেই বাটাটা দিয়ে দিলাম, সর্ষে জিরের পেস্ট। এবার এটাকে দিয়ে একটু জল দিয়ে ঘুটে নিতে হবে। ওই সর্ষে জিরেটাকে একটু করে জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার ওটাকেই ওই জলটাকে দিলাম এবং একটু ফ্রেশ জল দিলাম, দিয়ে ভালো করে একটু সেদ্ধ করতে দিতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না জল যদি না অ্যাড করা হয়। দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু অবশ্যই অ্যাড করা উচিত। আর এই দেখো ফাইনাল লুক। বাই।